नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो इंग्लैंड बनाम इंडिया सेकेंड टेस्ट मैच डे 4 পুরোটাই ইন্ডিয়ার নামে। অসাধারণ ব্যাটিং আমরা দেখলাম গিলের কাছ থেকে, ঋষভ পান্টের কাছ থেকে, রবীন্দ্র জাদেজার কাছ থেকে, তারপর তো আকাশদীপ পুরোটাই তার নামে। অসাধারণ বোলিং। তো এখন কিন্তু পুরোপুরি চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। যেরকম রানের পাহাড় একটা তৈরি করে দিয়েছে, সেই জায়গা থেকে আজ প্রয়োজন 7টা উইকেট। তো পুরো ম্যাচ কালকে কীরকম হয়েছে সেই নিয়ে কথা বলবো। আজকে ইন্ডিয়ার জেতার জন্য কী কী পরিকল্পনা করতে হবে সেই নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমাদের একটুখানি ব্যাটিং নিয়ে কথা বলি, তো ব্যাটিংয়ের শুরুটা জয়সওয়াল আউট হয়ে গিয়েছিল, তো আমরা সকলেই জেগেছিলাম। তারপর কেএল রাহুল সে কিন্তু কিছুটা সাহসী ইনিংস খেলেছিল, কারণ সেকেন্ড টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসটা বড্ড নেগেটিভ লেগেছিল। সেখানে 55 রান ঠিকঠাক একটা রান। করুণ নায়ার সে 26 রানে আউট হয়ে যায়। বাকিটা তারপর ইতিহাস। 100 স্ট্রাইক রেটেই বলতে হয়, 162 বলে 161 রান। সেখানে আবার 6 মেরেছে শুভমন গিল 8টা। তো ঋষভ পান্টের মনে হচ্ছে একটা অন্যরকম আত্মা ভর করেছিল কালকে শুভমন গিলের উপর। অসাধারণ কিন্তু ব্যাটিং গিলের কাছ থেকে দেখেছি, একদম সুন্দর, প্রত্যেকটা শট একদম মন ভরে যাচ্ছিল। রেকর্ডের পর রেকর্ড তো তৈরি করছে। তো রেকর্ডে নিয়ে পরে কথা বলবো, এই টেস্ট ম্যাচটাকে হয়ে যাক, তারপর সমস্ত রেকর্ড নিয়ে কথা বলা যাবে। এবং তার সাথে সাথে ঋষভ পান্টের আরও একটা বিধ্বংসী ইনিংস, 58 বলে কিন্তু 65 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে। সেখানে 3টে 6, 8টা 4। বেশ কয়েকবার হাত থেকে ব্যাট ছিটকে যায়, ঋষভ পান্ট মারছে, বলও উঠছে, ব্যাটও উঠছে, ঋষভ পান্টও উঠছে। তো উড়ন্ত ব্যাটিং কিন্তু আমরা ঋষভ পান্টের কাছ থেকে দেখতে পাই। জাদেজা কিছুটা ধরে খেলেছিল, সেখানে জাদেজাও যদি একটু হাত খুলে খেলতো আরও রান অনেক তাড়াতাড়ি করে নেওয়া যেত। সেখানে জাদেজাও কিন্তু শেষ পর্যন্ত 69 রানে নট আউট থাকে। তো তারপরে ওয়াশিংটন সুন্দর 12 রান করে, খুব একটা রানের প্রয়োজন হয় না। যখন 600 রানের উপর লিড হয়ে গেছে, তখন শুভমন গিল ভাবছিল যে আরেকটু রান বাড়িয়ে নেবো কি, আমাদের কাছে প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, তার জন্য 100 রান ধরে রাখি। না, ঠিক আছে, 600 রান এনাফ। এই জায়গা থেকে ম্যাচটা তো জিততে হবে, ওদের কিছু ওভার ব্যাটিং দিই, যেটা আমরা আগের দিনেই আলোচনা করছিলাম যে ইন্ডিয়ার টার্গেট করা উচিত 600, 180 হাতে রান রয়েছে, বাদবাকি 400 রানের উপর রান করুক, 600 টার্গেট হোক। এবং কিছু ওভার, অন্তত যদি 10টা ওভার ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানো যায়, ইংল্যান্ড ভাই চাপে পড়বেই। তার একটাই কারণ, আমরা সবাই জানি যে এতক্ষণ ফিল্ডিং করার পর খেলতে নামা, রানের একটা প্রেসার, তারা একটু তাড়াহুড়ো করবে, সেখান থেকে উইকেট কিন্তু আসবে। তো সেই জায়গা থেকেই কিন্তু 8 ওভার বল করে জোড়া উইকেট আকাশদীপ তুলে নেয়। এবং দুর্দান্ত বোলিং দেখে মনে হচ্ছে কে বল করছে বোঝা যাবে না, এত ভালো বোলিং করেছে। সিরাজ সেও কিন্তু একটা উইকেট তলে 29 রান দিয়েছে। রান একটু বেশি হয়তো দিয়েছে, ইংল্যান্ড কিছুটা রানটা চেস করবে ভেবেছিল যে আমরা একটু স্পিডে ব্যাটটা চালাই, এরকম একটু ভালো ব্যাটিং করি, কিন্তু সেই জায়গা থেকে বেন ডাকেট একটা ঝোড়ো ইনিংস 25 রানের খেলে। তো এই মুহূর্তে কিন্তু অলিপপ সে 25 রানে ব্যাট করছে, জো রুট আউট হয়ে গেছে, হ্যারি ব্রুক রয়েছে। তো এই অলিপপ, হ্যারি ব্রুক, বেন স্টোকস এদের উইকেটগুলো কিন্তু পরবর্তী সময় জেমি স্মিথ রয়েছে, এই যে উইকেট, এই কটা উইকেট খুবই গুরুত্বপূর্ণ। আজকে 7টা উইকেট দরকার, 7টা উইকেট নেওয়া সম্ভব। এবং যে 536 রান তারা চাইবে, ড্র করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু উইকেট নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে একটু জাদেজা যদি 1টা বা 2টো উইকেট তুলে নিতে পারে, তাহলে কিন্তু চাপ আরও কিছুটা কম থাকবে সিরাজদের উপর। সিরাজকে আজকে আবারও ভালো বোলিং করতে হবে, সিরাজের দিকে নজর থাকবে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাঠে স্লেচিং হবে, এটুকু বোঝা যাচ্ছে। আজকে পুরো এনজয় করার দিন। ঋষভ পান্ট কীরকমভাবে উইকেটের পিছন থেকে বিহেভিয়ার করে সেই দিকে নজর থাকবে। একটু ভালো যদি কোনো প্লেয়ার ব্যাট করে, তো সেক্ষেত্রে ঋষভ পান্টের 2-3 বার শুয়ে পড়া উচিত, তাহলে মোটামুটি মোমেন্টামটা ব্রেক হবে, উইকেট আসবে। আজকে সমস্ত দিকটাই কিন্তু রয়েছে ইন্ডিয়ার কাছে। শুধু একটাই খারাপ দিক ইন্ডিয়ার, সেটা হচ্ছে প্রথম দিন মানে যখন ইংল্যান্ড কালকে ব্যাট করছিল, সেই জায়গা থেকে 2টো ডিআরএস তারা নষ্ট করেছে। এই 2টো ডিআরএস ছাড়া বাদবাকি সবটাই ইন্ডিয়ার কাছে রয়েছে। তো ইন্ডিয়াকে নিজেদের ভালো বোলিং করতে হবে, একটু ভালো ফিল্ডিং দরকার। আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি, সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসে ভালো ফিল্ডিং মোটামুটি হয়েছে, সেই রকমই যদি ফিল্ডিং করা যায়
আজকে জেতার সম্ভাবনা তো আমার মনে হচ্ছে রয়েছে, এবং শুভমন গিল চাইবে এই টেস্টটা জিততে, কারণ শুভমন গিলের এই যে দ্বিতীয় টেস্টটা অসাধারণ গেছে, একটা ডবল 100 আরও একটা 100, অসাধারণ ব্যাটিং, সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলছে। যে কোনো মুহূর্তে তৃতীয় টেস্টে মানে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে নাম্বার 1 হতে চলেছে, টেস্ট ইতিহাসের সেরা হতেই চলেছে শুভমন গিল, সেটা বলা যেতেই পারে। এবং এই আজকের ম্যাচটা কিন্তু অন্তত জেতা দরকার, তাহলে আরও একটা ভালো বুস্ট পাওয়া যাবে পরের টেস্ট ম্যাচগুলোর জন্য, এবং সেখানে জাসপ্রীত বুমরা চলে আসবে। তো ওভারঅল বোলিং ইউনিট কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তো কালকের খেলাটা তোমরা কীরকম এনজয় করেছো, ঋষভ পান্ট শুভমন গিলের ব্যাটিং কীরকম এনজয় করেছো, তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।